হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি 2022 সালের ক্লাস 7-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। ফুল মার্কস হলো 20। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর আজকে যারা তোমরা চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার প্রথমে দেখো কি বলেছে। Read the passage given below, নিচে দেওয়া প্যাসেজটিকে পড়ো and answer the questions that follow, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। যে প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহরু পড়া থেকে দিয়েছে। প্যাসেজটি দেখো। When you and I are together, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, You often ask me questions about many things. তুমি আমাকে প্রায় অনেক কিছু ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করো। এবং I try to answer them, এবং আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে ইউ বলতে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে বুঝিয়েছেন, আর আই বলতে তিনি নিজেকে বুঝিয়েছেন। যখন জওহরলাল নেহরু এবং তার কন্যা ইন্দিরা একসাথে থাকতেন তখন ইন্দিরা তাকে অনেক কিছু বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করত, এবং জওহরলাল নেহরু কী করতো, তাকে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করত। নাও এখন দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। এখন তুমি আছো মুসৌরিতে এবং আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক। এখন আর আমাদের সেই সব বিষয় নিয়ে কথাবার্তা হয় না। I am therefore going to write to you, সেজন্য আমি তোমাকে লিখতে চলেছি। From time to time, কিছু সময় পর পর, short accounts of the story of our earth and the many countries. Short accounts মানে হলো ছোট্ট ঘটনা, of the story of earth, পৃথিবীর যে গল্প সে সম্পর্কে, and the many countries great and small, মহান এবং ছোট অনেক দেশ সম্পর্কে, এবং পৃথিবীর গল্প সম্পর্কে আমি তোমাকে ছোট্ট ঘটনা লিখতে চলেছি। into which it is divided, যেগুলি এর মধ্যে বিভক্ত, অর্থাৎ পৃথিবীর মধ্যে বিভক্ত। You have read a little about English history and Indian history. You have read, তুমি পড়েছো, a little, অল্প, তুমি অল্প পড়েছো বা অল্প জেনেছো, about English history, ইংলিশ হিস্ট্রি অর্থাৎ ইংরেজদের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে বলছেন যে তুমি ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্পর্কে অল্প পড়েছো। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো শুধুমাত্র একটি ছোট্ট দ্বীপ। এবং ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া যদিও একটি বৃহৎ দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, কিন্তু ইন্ডিয়া যদিও একটি বৃহৎ দেশ তবুও সেটা পৃথিবীর উপরে ভাগের একটি ছোট্ট অংশ মাত্র। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 1-এর এতে কি বলেছে দেখো। টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে 3টি প্রশ্ন আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো। দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট, অথর অর্থাৎ লেখক কোথায় বাস করছিলেন? অপশন এ মুসৌরি, অপশন বি নিউ দিল্লি, অপশন সি এলাহাবাদ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি এলাহাবাদ। লেখক এলাহাবাদে বাস করছিলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা, নেহেরু ইন্দিরাকে চিঠি লিখতেন। অপশন এ এভরিডে, রোজ লিখতেন। অপশন বি টাইম টু টাইম, কিছু সময় পর পর লিখতেন। অপশন সি ওয়ান্স এ হোয়াইল, একবার লিখতেন। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, কিছু সময় পর পর তিনি ইন্দিরাকে চিঠি লিখতেন।
এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, ইংল্যান্ড হলো একটি, অপশন এ বিগ কান্ট্রি বড় দেশ, অপশন বি এ স্মল নেশন একটি ছোট জাতি, অপশন সি এ লিটল আইল্যান্ড একটি ছোট্ট দ্বীপ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে ইংল্যান্ড ইজ আ লিটল আইল্যান্ড। এবার অ্যাক্টিভিটি 1-এর বিতে কী বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, কেন নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতে চাইতেন? আনসার, নেহেরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার, নেহেরু তার কন্যাকে লিখতে চাইতেন বিকজ কারণ দে ওয়ার নট টুগেদার, তারা একসঙ্গে ছিলেন না। নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ, নেহেরু এলাহাবাদে ছিলেন, অ্যান্ড হিজ ডটার ওয়াজ অ্যাট মুসৌরি, তার কন্যা কোথায় ছিলেন? মুসৌরিতে ছিলেন। দে কুড নট হ্যাভ টক টু ইচ আদার ডিরেক্টলি, তারা সরাসরি কথা বলতে পারতেন না, তাই নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতে চেয়েছিলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, নেহেরু কী লেখার মনস্থ করেছিলেন বা কী লিখতে চেয়েছিলেন? আনসার, নেহেরু ইন্টেন্ড টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। এবার পরের প্রশ্ন দেখো, হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, ইন্ডিয়াকে কিভাবে ইংল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে? আনসার লিখবে, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হলো শুধুমাত্র একটি ছোট্ট দ্বীপ, বাট কিন্তু ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া হলো একটি বৃহৎ দেশ। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাগুলি পূরণ করো উইথ পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভস, পজেসিভ প্রোনাউন্স এবং পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করে ফাঁকা জায়গাগুলিকে পূরণ করতে বলেছে। এখানে 3টি প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, আনসার লিখবে, দিস উইন্টার এই শীতে মাই ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, আমার বাবা আমাকে একটি নতুন সোয়েটার দিয়েছিলেন। এখানে পজেসিভ প্রোনাউন হিসেবে ইউজ হলো মাই। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং ড্যাশ, আনসার লিখবে, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দিতে পারবে? অ্যাজ যেহেতু, আই ফরগেট টু ব্রিং মাইন যেহেতু আমি আমারটি আনতে ভুলে গেছি, এখানে যে প্রোনাউনটি ইউজ হলো সেটি হলো মাইন। কোয়েশ্চেন নাম্বার 3, ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু ড্যাশ বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার, আনসার, ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু আওয়ার্স, অনেক বছর আগে এই জমিটি আমাদের অন্তর্ভুক্ত ছিল বা আমাদের ছিল, বাট কিন্তু নাও উই ডোন্ট লিভ হিয়ার, কিন্তু আমরা এখন এখানে বাস করি না। এখানে যে প্রোনাউনটি ইউজ হলো সেটি হলো আওয়ার্স। এবার অ্যাক্টিভিটি 3 দেখো, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টি শব্দের মধ্যে একটি চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডিসক্রাইবিং হিম অর হার অ্যাবাউট ইয়োর ভিলেজ অর টাউন, তাকে বর্ণনা করো, তোমার গ্রাম এবং শহর সম্পর্কে বর্ণনা করে একটি চিঠি লেখো। মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইয়োর, তোমার গ্রামের চারপাশের বিভিন্ন ফুল, ফল এবং পাখিদের নাম উল্লেখ করতে বলেছে। এই লেটারটিতে 7 নম্বর রয়েছে। এবার লেটারটি দেখো, এখানে ডান দিকে ওপরে তুমি তোমার নিজের অ্যাড্রেস লিখবে। চিঠিটি দেখো, ডিয়ার পূজা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। টুডে, আজকে, আই এম গোয়িং টু রাইট টু ইউ অ্যাবাউট আওয়ার ভিলেজ,
আজকে আমি তোমাকে লিখতে চলেছি আমার গ্রাম সম্পর্কে। ইউ নো দ্যাট, তুমি জানো যে দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ রামপুর। তুমি জানো যে আমার গ্রামের নাম হলো রামপুর। ইট ইজ আ ভেরি স্মল ভিলেজ, এটা একটা খুব ছোট্ট গ্রাম। বাট, কিন্তু ইউ উইল বি ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ আওয়ার ভিলেজ। কিন্তু তুমি আমার গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবে। এ স্মল রিভার ফ্লোস বাই দ্য সাইড অফ দ্য ভিলেজ। গ্রামের পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে। দ্য লোটাস ইন দ্য পন্ড, পুকুরের পদ্ম। দ্য মেরিগোল্ড ইন দ্য ব্যাকইয়ার্ড, উঠোনের মধ্যে গাঁদা ফুল। দ্য বিউটিফুল নেস্ট অফ দ্য টেইলর বার্ড ইন দ্য রোজ অফ পাম ট্রিজ। তাল গাছের সারিতে দর্জি পাখির বাসা। দ্য কল অফ দ্য কাক্কু ইন দ্য স্প্রিং, বসন্তে কোকিলের ডাক। অ্যান্ড এবং দ্য ম্যাঙ্গো অ্যান্ড জ্যাকফ্রুট অর্চার্ডস মেক আওয়ার হোম এনভায়রনমেন্ট মোর বিউটিফুল। আম এবং কাঁঠাল বাগান আমার বাড়ির পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, আমার গ্রামের লোকেরা, আর অনেস্ট, রিলিজিয়াস, সৎ এবং ধার্মিক। অ্যান্ড লিভ পিসফুলি, এবং শান্তিতে বসবাস করে। আই ইনভাইট ইউ টু কাম টু মাই ভিলেজ, আমি তোমাকে আমন্ত্রণ জানাই আমার গ্রামে আসার জন্য। উই উইল ওয়াক টুগেদার, আমরা একসঙ্গে হাঁটবো। অ্যান্ড এনজয় বিউটি অফ দ্য ভিলেজ, এবং গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করব। ইয়োর এভার নিকিতা রয়, এখানে নিচে তোমরা নিজের নাম লিখবে। আর এখানে যাকে চিঠিটি লিখছো তোমার বন্ধুর নাম লিখবে, তার অ্যাড্রেস এখানে তোমরা লিখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা চ্যানেলে প্রথম, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।